নমস্কার। আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহে হাত ও পা কেন অসম্পূর্ণ আজও? এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক ও মর্মস্পর্শী পৌরাণিক কাহিনী। চলুন আজকে জেনে নেওয়া যাক এই অলৌকিক কাহিনীর আসল রহস্য। অনেক যুগ আগে রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, যিনি স্বপ্নাদেশ পান যে দ্বারকা থেকে ভেসে আসা এক নিম কাঠের গুঁড়ি দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নির্মাণ করতে হবে। এই কাঠ উদ্ধারের পর রাজা এক বৃদ্ধ কারিগরের মূর্তি তৈরির দায়িত্ব দিয়েছিলেন। এই বৃদ্ধ ছিলেন আসলে দেবশিল্পী বিশ্বকর্মা, যে নিজের ছদ্মবেশে এসেছিলেন। বিশ্বকর্মা রাজি হন, কিন্তু একটি কঠোর সত্যান রাজাকে মূর্তি নির্মাণের সময় কক্ষের দরজা একদম বন্ধ থাকবে, কেউ যেন ভেতরে না ঢোকে, না দেখে, না কোনো প্রশ্ন করে। নির্দিষ্ট সময়ের আগে দরজা খুললে আমি কাজ অসম্পূর্ণ রেখে চলে যাব, কথা সেই বিশ্বকর্মা বলেন। রাজা প্রতিজ্ঞা করেন যে সত্য মানা হবে। কাজ শুরু হলেও দিন যায়, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। রাজা ও রানী অধৈর্য হয়ে পড়েন। কুতূহল উদ্বেগে একসময় রানী মন্দিরের দরজা খুলে ফেলেন। চোখের পলকে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে যায়। ভেতরে দাঁড়িয়ে আছে তিনটি অসম্পূর্ণ মূর্তি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। হাত ও পা পুরো গড়া হয়নি, শরীর অসম্পূর্ণ। রাজা ইন্দ্রদ্যুম্ন বিষণ্ণ হয়ে পড়েন। তখন দেববাণী শোনা যায়, এই অসম্পূর্ণ রূপেই আমাকে পুজো করো। আমি শারীরিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে, আমার ভক্তের কাছে পৌঁছাতে হাত ও পা লাগে না। এই রূপে আমি সকলকে গ্রহণ করি। সেই থেকে আজও পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ অসম্পূর্ণ রূপেই পূজিত হয়। বিরাট গোল গোল চোখ দিয়ে তিনি সকলকে দেখেন, অসম্পূর্ণ হাত ও পা দিয়ে ভক্তদের আলিঙ্গন করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।